আজকে ইলিশ মাছ আমি বেশি একটা বড় আনিনি, ছোটো কখনো দেখাই না, আজকেই দেখাচ্ছি। রূপো ইলিশ দেখুন, এই 3টা মাছ এনেছি। আর ইলিশটা এত সুন্দর, ছোটো হলেও খুব সুন্দর, একেবারে ছোটো নয়। আর এই বাংলাদেশি ওলকচু আমি এখানে কখনো করিনি, এটা আজকে ইলিশ মাছ দিয়ে হবে আর মাথা দিয়ে কচুর শাক হবে। দুটো রেসিপি করব, আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি এই ইলিশ মাছ দিয়ে এই যে কচুটা দেখিয়েছিলাম তখন গোটা, এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ফেলে নিয়েছি। এটা দিয়ে ইলিশ মাছ হবে। আর এখানে মশলা নিয়েছি, ধনে, জিরে, গোটা লঙ্কা, আদা বাটা করে নিয়েছি। এটা দিয়েই আমি আজ করব। আর এই ফোড়ন দেব লাস্টে, দেখে নিন আপনারা। কড়াইয়ের তেলটা দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। হয়ে গেছে এটা, এবার তুলে নেব। এই তেলেই, মাছের তেলেই আমি রান্নাটা করে নেব। জিরে বাটা, ধনে, লঙ্কা, আদা, এই বাটা মশলা দিয়ে এটা করবেন, খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটায় আমি টমেটো দেব না, পেঁয়াজ রসুন আমি এটা দেব না। এই রান্নাটা আমাদের বরিশালের রান্নার মতো হবে, ওখানেই বেশি খায়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমি সেদ্ধ করা কচুটা দিয়ে দেব। আমি একটু বড় বড় করে কেটেছি। একদম সেদ্ধ হয়ে গেছে তো, ভেঙে যেতে পারে। আমার ঠাকুমা এরম করে রান্না করতো বাটা মশলা দিয়ে, কি টেস্ট হতো, অন্য কোনো মশলাই পড়বে না এতে। আমি এবার জল দিয়ে দেবো, জল বেশি দেব না, যেহেতু এটা সেদ্ধ করা। হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব, ঢেলে তেলটা দিয়ে নেব। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেব, গোটা জিরা দেব, দুটো তেজপাতা। হয়ে গেছে, এবার দেখুন, এবার আমি মাছটা দিয়ে দেব। এরকম করে রান্না করবেন একদিন, কি ভালো হবে রান্না, এর ঝোলেই আপনার খাওয়া হয়ে যাবে। আমাদের বরিশালের বাড়িতে আমার ঠাকুমা এরকম রান্না করতো, আজকে আমার মনে পড়লো তাই আমি করলাম। এটা নামাবো, হয়ে গেছে। মাছ দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি করব না।